গুড মর্নিং সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। বাইরে প্রচণ্ড রোদ, তাই সঙ্গে একটা ছাতাও নিয়েছি। ছাতাটা নিয়ে আমি যাচ্ছি এত রোদের জন্য। এই আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে গেছি মেন রোডে। চলে এসেছি প্রায় আঁকা স্কুলের সামনে একদম। এই যে মেয়েকে নিয়ে বেরিয়েও পড়েছি সেখান থেকে। বলো, আমার মন খারাপ, একটু বলো। পরে ঠিক হবে আস্তে আস্তে। যখন তুমি হচ্ছে দেখবে যে আর আজকে শরীর ভালো না, ওই জন্য ভুল হয়েছে। আর কালকে হচ্ছে তোমার কি এর আগের দিন কি অত বকা খেয়েছো? খাওনি, তখন শরীর ঠিক ছিল, টাকাও ঠিক হয়েছে, তাই না? ঠিক হয়ে যাবে, স্যারেরা ভালোর জন্যই বলে। এসেছি বাড়িতে, মেয়েকে নিয়ে সকালে টিফিন করে রেখে গেছিলাম রুটি আর আলু তরকারি। এখন বিয়ে আর আমি টেস্ট করবো, বাকি সবাই হয়ে গেছে। যাতে আমার দুপুরটায় হয়ে যায়। আগে কাঁচকলাটাকে আমি ভাজতে বসিয়ে দিয়ে মাছের আলুটা কেটে নেব। মাছের কাঁচকলাটা এই যে কেটে ভিজিয়ে দিয়েছি, মাছও কেটে ধুয়ে নিয়েছি। এই কাঁচকলাটাকে ভিজিয়ে রেখেছি, এর একটা সুফল আছে, কি জানেন তো? অনেকে নুন আর হলুদটা মেখে রাখে যাতে কাঁচকলার গায়ের কালো কালো দাগটা উঠে যায়, কিন্তু আমি দেখেছি যদি কাঁচকলা কেটে 5 মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে এর কালো যে কষটা থাকে সেটা সম্পূর্ণভাবে উঠে যায়। তাই আমি নুন আর হলুদটা মাখাই না, এইভাবে করেই আমি কাঁচকলাটাকে 5 মিনিট ভিজিয়ে রাখি। এবার আমি কাঁচকলাটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো করে দিয়ে এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে কাঁচকলাটা সিদ্ধ হয়ে যায়। চলুন এবার আলুটা কেটে ফেলি। করতে করতে নানুর বাবাও আছে। হ্যাঁ, না উনি আর করবে না, ওই আমি আর ও ছেলে দুজন মিলে ধরো অনেক সকালে তাও বাসন্তী করে যা ঢুকি না, ঢুকলে দেরি হয়ে যাবে। মশলা আর রেডি হয়ে গেছে, সঙ্গে গাঠি মশলাটাও আমি করে নিয়েছি। এবার আমি গাঠি কপিটাকে কেটে নেব। বসিয়েছি মাছের জন্য আলু আর কাঁচকলা কষাতে। নুন টুন সবই দিয়েছি, এবার দিয়ে দেবো মশলাটা। পুরোটাকে এইভাবে ধীরে ধীরে দিয়ে যাবে, এই জন্য আমি খুঁটিতে করে তুলে দেবো। আমার যতটা প্রয়োজন ততটাই নেব। কাঁচা লঙ্কা আর
যাতে সবটা সিদ্ধ হয়ে যায়। চুল হয়ে গেছে, এবার বসাবো গাঁটি কচুর তরকারি। গাঁটি কচুর তরকারির জন্য আমি এখানে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম গাঁটি কচুর এমনি শুধুই তরকারি করব, কিন্তু পরে দেখলাম মাছের যখন একটা মাথা রয়েছে তো মাছের মাথাটা দিয়ে করা যায়, তাই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এবার গাঁটি কচু আর আলুকে আমি একসঙ্গে দিয়ে দেবো। দাঁড়ান, গাঁটি কচু আর আলুটা একসঙ্গে এর মধ্যে বিশেষ কিছু নয়, দেবো নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে মেয়ে আবার করে এনেছে আলু পোড়া খাবে বলে, ঠিক আছে। এইবার বেটে রাখা মশলাটা সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো হয়েছে। মশলাটাকেও মাখিয়ে নেব, গ্যাসটাকে হাই করে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সারাদিনের কাজ শেষ করার পরে এখন বসেছি নিজের স্বপ্ন পূরণের আশায়। সংসার তো থাকবে, কাজও থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও নিজের। তাই আমিও চেষ্টা করে যাচ্ছি অন্যদের মতো একটু নিজের স্বপ্ন পূরণের, যাতে আমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারি এই সমস্ত পড়াশোনার মধ্যে দিয়েই। এরকম তোমরাও যদি কেউ পড়াশোনার মধ্যে দিয়ে স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অবশ্যই নিজেদের সময় দিয়ে নিজেদের সময়টাকে বের করে নেবে। কেউ তোমাকে বের করে দেবে না যে তুমি এই সময়টায় নিজের স্বপ্ন পূরণ করো। নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে। তাই বলে কাজ আছে, সময় নেই বলে স্বপ্নটাকে শেষ করে দিলে হবে না। স্বপ্ন দেখলে তবেই তুমি পূরণ করতে পারবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটা লাইক আমাকে আরও মডিফাই করে অন্য নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ আসি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।